নমস্কার বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকের পর্বে আমরা দেখতে চলেছি ঠাম্মি রোশনাইকে বলে, তুমি বেশি কথা বলো না তো, খালি বলে যাচ্ছ আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। কেন? মানছি বাদশা তোমাকে জোর করেছিল, তুমিও তো যাওয়ার জন্য রাজি হয়েছিলে, তাহলে এখানে সব দোষ তুমি বাদশার উপরে কেন চাপিয়ে দিচ্ছ? যাই হোক, এখন এসব কথা বন্ধ করো, পুজোতে মন দাও। সবাই তখন মন দিয়ে পুজো করতে থাকে, সবাই মিলে শিবের মাথায় জল ঢালতে থাকে। এরপরে দেখা যায় দুষ্টু বলে, বড়মা আজকে লুচি হচ্ছে তো? বড়মা বলে, হ্যাঁ সবই হচ্ছে, লুচি, পায়েস, আলুর দম সব কিছুই হচ্ছে। মিনি তখন খুব খুশি হয়ে যায়। মিনি বলে, মা আমার তো লুচি খেতে খুব ভালো লাগে, আমি এত লুচি খাবো। রোশনাই বলে, তোমার যত ইচ্ছে তুমি লুচি খেও, ঠিক আছে। তারপর ঠাম্মি রোশনাইকে বলে, এবার যাও তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নাও। এদিকে ছোটুকে ফোন করেছে আরণ্যক, বলে, ছোটু তুমি কোথায়, তোমরা কোথায় আছো? ছোটু বলে, আর কোথায়, বলিস না, আমরা বাড়িতেই আছি, এখনও বেরোতে পারিনি। তখন আরণ্যক বলে, ও কি এখনও সাজগোজ করছে? ওকে বলো অত সাজগোজ করে যেতে হবে না, একদম সিম্পলভাবে যেতে, ওরা অপেক্ষা করছে ওখানে। তখন ছোটু বলে, ও পুজোর কাজে ব্যস্ত আছে, আমি ডাকতে গিয়েছিলাম কিন্তু বাড়ির লোক ওকে ঘিরে রয়েছে, বলছে পুজোর কাজ শেষ না করে নাকি যাবে না। আমিও তাই বললাম, ঠিক আছে, কাজ শেষ হলে তুমি আমাকে বলো, তারপর আমরা বেরোবো। তখন বাদশা বলে, এরকম করলে হবে না ছোটু, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে ওখান থেকে বেরোতে হবে, আমার একটা প্রেস্টিজের ব্যাপার, বুঝতেই পারছো, ওখানে প্রোগ্রাম শুরু হয়ে যাবে, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। তখন ছোটু বলে, আমি কি করব বল, এখানে তো জীবন মরণ সমস্যা হয়ে গেছে। বাদশা বলে, কি বলছো? বলে, এই যে তুই যে রোশনের জন্য ফাইট করছিস, এটাই তো একটা জীবন মরণ সমস্যা। আর বাদশা তখন বলে, দেখো তুমি যদি না পারো আমাকে বলো, আমাকেই তখন কোনো একটা ব্যবস্থা করতে হবে। ছোটু বলে, পারবো না কেন, অবশ্যই পারবো, ছোটু পারে না এমন কোনো কাজই নেই, ছোটু সব কাজ করতে পারে। বাদশা বলে, ওকে গিয়ে বলো যে অফিসের স্যারেরা জিজ্ঞেস করছে যে ও পার্টিসিপেট করছে তো। তখন ছোটু বলে, অফিসের স্যাররা, সত্যি বলছিস? বাদশা বলে, ছোটু এই সমস্ত কথা ছাড়ো, যাও তাড়াতাড়ি গিয়ে ওকে নিয়ে বেরো, নাহলে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। ছোটু বলে, বুঝতে পারছি রে, দেখ না এরপরে দেখা গেল যেই কারণে যাচ্ছি সেটাই হলো না, গিয়ে দেখা গেল দেখছি যে প্রোগ্রামটাই শেষ হয়ে গেল, তাহলে গিয়ে কি হবে বল? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি আরও একবার যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি রোশনাইকে নিয়ে বেরোচ্ছি এখান থেকে। তখন আরণ্যক বলে, থ্যাংক ইউ ছোটু। এদিকে দেখা যাচ্ছে গরিমা তার মায়ের জন্য কফি নিয়ে এসেছে। মাকে বলে, মা তুমি কি দেখছো? সুরঙ্গমা বলে, এই যে এত ভালো একটা জায়গা থেকে ইনভিটেশন কার্ড এসেছে, ওটাই দেখছি। গরিমা বলে, তুমি যাবে নাকি? সুরঙ্গমা বলে, আমি যাব না, কিন্তু তোমাকে যেতে হবে। গরিমা বলে, একদম নয় মা, তুমি আমাকে একদম এই ব্যাপারে জোর করবে না। সুরঙ্গমা বলে, আমি জানতাম তুমি এটাই বলবে, ঠিক যেই কাজটা তোমার করা উচিত তুমি সেটাই করো না, জানো তো। মানছি ওরা তোমাকে নেয়নি, এর মধ্যে অনেক কিছু পলিটিক্স থাকতে পারে, আর আমার তো মনে হচ্ছে এর মধ্যে পুরোপুরি আরণ্যকের হাত রয়েছে। গরিমা রেগে যায়। সুরঙ্গমা বলে, দেখো আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই তোমাকে বলছি, আর তাছাড়া এখানকার সিএ তোমাকে স্পেশালভাবে নিমন্ত্রণ করেছে, তুমি কেন যাবে না, তোমার যাওয়া উচিত। সুরঙ্গমা বলে, দেখো মা, আরণ্যক চ্যাটার্জি ওখানে গেছে কিনা সেটা দেখার জন্য তো তুমি ওখানে যেতে পারো, তাই না? গরিমা বলে, এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও আরণ্যক ওখানে যাবে? ইম্পসিবল, আমরা দুজন দুজনকে প্রমিস করেছি। সুরঙ্গমা বলে, প্রমিস? আর হাসতে থাকে, বলে, পৃথিবীতে কোন প্রমিস কে রাখে গরিমা? আরণ্যক তো তোমাকে এর আগে অনেক প্রমিস করেছে, রেখেছে? গরিমা তখন চিন্তায় পড়ে যায় মায়ের কথা শুনে, আর চুপ করে থাকে। বড়মা বলে, রোশনাই এবার তুমি প্রসাদগুলো দিয়ে দাও। রোশনাই প্রসাদ দিতে যাবে কি তখন সেখানে ছোটু আসে, বলে, আচ্ছা রোশনাই, এবার তো দেখছি তোমার জন্য বাদশার অফিসের চাকরিটাই চলে যাবে। সবাই অবাক হয়ে যায়। তনুশ্রী বলে, কেন বাদশার চাকরি চলে যাবে কেন, কিছু হয়েছে নাকি? ছোটু বলে, বাদশার অফিসের সিইও ওকে ফোন করেছিল যে এই ইভেন্টে রোশনাই ঠিক সময়ে পৌঁছচ্ছে কিনা। আসলে এই ইভেন্টে বাদশার অফিসের অনেক বড় বড় বন্ধুরা, মানে বড় বড় অফিসাররা সবাই যাবেন, আর সেখানে যদি রোশনাই ঠিক মতো পৌঁছতে না পারে তাহলে তো বাদশার প্রেস্টিজ ইস্যু হবে। বেচারা তো মাথা চাপড়াচ্ছিল, বাদশার কথা বলে যে তোমরা যদি ঠিক সময়ে ওকে নিয়ে পৌঁছতেই না পারো তাহলে তো আমার অফিসে সবার সামনে প্রেস্টিজটাই ডাউন হয়ে যাবে। খুব চিন্তায় আছে ও, ওর তো গুডউইল সব কিছু নষ্ট হয়ে যাবে বলছে। জাহ্নবী বলে, বাদশা এমন কাজ করে কেন যেটাতে ওর প্রেস্টিজ ইস্যু হতে পারে? আর তাছাড়া যেই সুযোগটা গরিমার পাওয়ার কথা ছিল সেই সুযোগটা রোশনাই বা পায় কি করে, আমি তো এটাও বুঝে উঠতে পারছি না। ছোট বলে, দেখ কোথা থেকে কি হয়েছে তোরা তো সবটাই জানিস, তাও তোরা আজকে দিনে এসে একই কথা কেন বলছিস বারবার করে? তোরা একটা কথা বলতো, বাড়িতে রোশনাইয়ের কাজ করাটা বেশি ইম্পর্ট্যান্ট নাকি অফিসে বাদশার রেপুটেশনটা বেশি ইম্পর্ট্যান্ট, তোদের কাছে কোনটা? তনুশ্রী জিজ্ঞেস করে, বাদশা যাচ্ছে নাকি?
তখন ছোটু বলে, না না, ওর যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আসলে এই প্রোগ্রামে বাদশার অফিসের বড় বড় অফিসাররা যাচ্ছে। যদি ওরা গিয়ে দেখে যে রোশনাই সেখানে যায়নি, তাহলে বাদশার ফেস লস হবে, বুঝতেই পারছো তোমরা। জাহ্নবী তখন বলে, এই যে এই মেয়ে, তাড়াতাড়ি যাও, তখন এর জন্য আমাদের ঘাড়ে দোষ এসে পড়বে, যাও। গরিমা বলে, মা তুমি না আমাকে সবসময় এইভাবে বলবে না, বুঝতে পেরেছো? আমার না মন ভেঙে যায়। সুরঙ্গমা বলে, ইন দ্যাট কেস আমি বলবো যে তুমি তোমার মনটা একটু শক্ত করো। গরিমা বলে, মা তুমি কোনো ছেলে পেলে? তখন সুরঙ্গমা বলে, ছেলে কি ম্যাজিক নাকি যে রাতারাতি পেয়ে যাব? তুমি চিন্তা করো না, আমি বলেছি যখন, তখন ছেলে আমি অবশ্যই খুঁজে আনবো। গরিমা তখন তার মাকে জোর করতে থাকে যে মা তুমিও চলো না আমার সঙ্গে। সুরঙ্গমা বলে, দেখো আমি ওদের বলেছি যে আমি ব্যস্ত থাকতে পারি, আমার হয়তো কোনো প্রোগ্রাম থাকতে পারে। তখন গরিমা বলে, তুমি তো শিওরভাবে বলোনি না যে তুমি যাবে না, চলো না প্লিজ। তখন সুরঙ্গমা বলে, আচ্ছা ঠিক আছে, ওখানে তো ককটেল ডিনার আছে, আমি বরঞ্চ সেই সময় যাব। গরিমা তখন বলে, আমরা অতক্ষণ থাকবো নাকি ওখানে মা? সিরিয়াসলি আমার কিন্তু ওখানে যাওয়ার একটু ইচ্ছে নেই মা, তুমি বারবার করে আমাকে ইনসিস্ট করছো বলে আমি কিন্তু যাচ্ছি, নাহলে আমার কোনো ইচ্ছে নেই। সুরঙ্গমা বলে, গরিমা আমি তোমার জন্য যেতে চাইছি, নিজের জন্য কিন্তু নয়। থিঙ্ক অ্যাবাউট দ্য সিচুয়েশান। ওখানে রোশনাই যাবে, অত বড় একটা প্ল্যাটফর্ম রোশনাই জীবনেও দেখেনি। 4-4টে অ্যাড রিলিজ হবে, প্রেস মিট হবে, লোকজন থাকবে, ও কী বা স্পিচ দেবে, ও পুরো অকওয়ার্ড হয়ে যাবে। আর আমি ওগুলো ওখানে বসে বসে দেখবো? সিরিয়াসলি ওগুলো কি করার খুব দরকার ছিল মা? সুরঙ্গমা বলে, তুমি খুব বোকা মেয়ে। গরিমা বলে, হ্যাঁ তুমি তো বলবেই সেটা। সুরঙ্গমা বলে, একবার ভাবো, ইমাজিন করো ওখানে এত লোক থাকবে, এত বড় বড় লোক থাকবে, রোশনাইকে ওরা কী বলে পরিচয় দেবে? মডেল, নিউ ফেস। তুমি ওখানে হাটে হাড়িটা ভাঙবে, তুমি ওখানে গিয়ে বলবে যে ও তোমার শ্বশুর বাড়ির মেড। এদিকে মিনি বলে, রোশনাই তুই কি কিছু বুঝিস না? যা গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, যা। তনুশ্রী বলে, এখানে তুমি দাঁড়িয়ে আছো কেন? নাটক করছো নাকি যে ভাবছো আমরা তোমাকে সাধবো? দেখো তোমার জন্য যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়ে যায় না, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। রোশনাই বলে, আমি ঠিক কী করলে যে আপনারা খুশি হবেন আমি তো সেটাই বুঝতে পারলাম না। প্রথমে আমি যেতে চাইনি, ভাবলাম যে না গেলে আপনারা খুশি হবেন, তারপরে দেখছি এখন যেতে চাইলেও আপনারা অখুশি থাকছেন, তো কি করি বলুন তো? জাহ্নবী বলে, তুমি আপাতত আমাদের চোখের সামনে থেকে যাও তো, বাদশার সামনে আমাদেরকে আবার খারাপ করে দিও না। দেরি হয়ে যাচ্ছে তো, ছোট নিয়ে যাও ওকে। আজকে গরিমা ওখানে গেলে আমরা সেলিব্রেট করতাম, কারণ গরিমা আমাদের বাড়ির বউ, জাহ্নবী বলে। আর তুমি এটা ভেবো না যে তুমি বিরাট বড় মডেল হয়ে গেছো। তনুশ্রী হাসতে থাকে, বলে এরকম কত মডেল আসে যায় বলো তো, কেউ কেউ ওদের মনে রাখে, কেউ মনে রাখে না। এদিকে রোশনাই চুপ করে দাঁড়িয়েই থাকে, বলে বাড়িতে শিব পুজো চলছে তো, আপনারা প্রার্থনা করুন যাতে এটাই আমার প্রথম আর শেষ ইভেন্ট হয়। ছোটু তখন রোশনাইয়ের দিকে তাকায়, আর যেন কোনো দিনও আমাকে মডেলিং না করতে হয়। এদিকে দেখা যায় গরিমা তার মাকে বলে, আমি এইসব কথা ওখানে বলবো কি করে মা? সুরঙ্গমা বলে যে তুমি না বলতে পারলে আমি তোমাকে চান্স ঠিক করে দেবো মা। তুমি ওখানে সত্যি কথা বলবে, নর্মাল কথা বলবে, বলবে এরকমভাবে যে রোশনাইকে তুমি ভালোভাবে চেনো, ও তোমার ভাবি শ্বশুরবাড়ির মেয়ে, এইভাবে বলবে আর কি। তোমার খুব ভাল লাগছে যে এরকম একটা মেয়ের মুখে এত আলো পড়েছে, এটা দেখে তুমি খুব গর্ববোধ করছো, এইভাবেই বলে দেবে। সুরঙ্গমা বলে বারবার করে গরিমাকে যে আরণ্যক তোমাকে যাই বলে থাকুক না কেন, ও কিন্তু আজকে যাবেই। গরিমা তার মায়ের দিকে তাকায়, গরিমা বলে এটা যদি সত্যি হয় না, সত্যি যদি ও ওখানটাতে যায়, তাহলে আরণ্যকের সাথে শেষ বোঝাপড়াটা আমি আজকেই করব। সুরঙ্গমা বলে, তুমি মুখে যাই বলো না কেন মা, তুমি এটা করতে পারবে না আমি খুব ভালো করেই জানি, তবে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি শিওর যে আরণ্যক ওখানে যাচ্ছেই। গরিমা বলে, ঠিক আছে আমি যাব, কিন্তু আমার একটা কন্ডিশন আছে যে তোমাকে ওখানে যেতে হবে, আমি কিছুতেই ওখানে একা যাব না, তোমাকে যেতেই হবে, জোর করতে থাকে গরিমা। এদিকে ঠাম্মি বলে, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই বোধটুকু তোমার নেই রোশনাই? রোশনাই বলে, আমি কিছুই বলিনি ঠাম্মি, আমার যেটা সত্যি বলে মনে হয়েছে আমি সেটাই বলেছি। ছোটু বলে, কথায় কথায় কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, ভয়ানক দেরি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু টাইমে পৌঁছতে পারবো না। দুষ্টু বলে, তোমার কাছে হয়তো কিছু সস্তার মেকআপ থাকতে পারে, ওগুলো কিন্তু ইউজ করো না, যেমন আছো তেমনই যাও। তখন রোশনাই বলে, আমি কোনোদিনই মেকআপ ইউজ করি না, টাকা পয়সা নিয়ে বলে নয়, আমি পছন্দই করি না। রোশনাই বলে আমার মনে হয় আমি যেরকম সেরকমটাই ঠিক আছি। মিনি বলে, তুই যেরকম আছিস তুই সেরকমই দেখতে, অনেক ভালো লাগে তোকে। তখন ছোটু বলে, এবার তুমি যাবে? তখন রোশনাই তাড়াতাড়ি করে যায় রেডি হতে। জাহ্নবী বলে, আর না জাস্ট নেওয়া যাচ্ছে না এই ব্যাপারটাকে। তনুশ্রী বলে, বিশ্বাস কর আমিও একদম সহ্য করতে পারছি না, তবে আমি বুঝতে পারছি না গরিমা কি আসবে ওখানে। তনুশ্রী বলে, বর্দি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো তো? ওই মেয়েটার ভাগের কাজগুলো তো তোমাকেই করতে হবে, যাও গিয়ে করো।
এদিকে দেখা যাচ্ছে রোশনাই একটা শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছে। সবাই তো রোশনাইয়ের দিকে তাকিয়ে আছে। ছোটু বলে, রোশনাই কি সুন্দর লাগছে তোকে দেখতে। ছোটুও খুব খুশি হয়, বলে রোশনাই এবার চলো। ছোটুকে তখন রোশনাই বলে, ছোটু 1 মিনিট, আমি সবাইকে প্রণাম করে আসি। ঠাম্মি বলে, থাক, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই, তরুশ্রীরা তো ওদের কাছে আসতেই দেয় না প্রণামের জন্য। আর বড় মা বলে, যাও, ভালো করে যাও, যা হবে ভালোই হবে। দুষ্টুকে যখন বলে আমি আসছি, তখন দুষ্টু বলে, দেখো ওখানে এমন কাজ করো না যে আমার দাদাভাইয়ের প্রেস্টিজ পাংচার হয়। মিনি বলে, তুই চুপ কর তো, সবসময় খালি বেশি কথা, প্রেস্টিজ পাংচার হয়। এরপরে রোশনাইকে নিয়ে বেরিয়ে পড়ে ছোটু। এদিকে সুরঙ্গমা বলে, ঠিক আছে আমি যাব, কিন্তু তোমাকে প্রমিস করতে হবে যে তুমি আরণ্যককে কিচ্ছু বলবে না। গরিমা বলে, ও যদি আমাকে জিজ্ঞেস করে? তখন সুরঙ্গমা বলে, সো হোয়াট, জিজ্ঞেস করে তো কি হয়েছে, তুমিও তোকে কত জিনিস জিজ্ঞেস করো, তুমি কি সঠিক উত্তর পাও নাকি সবসময়? সুরঙ্গমা বলে, কিন্তু এসব কিছুই হবে না, ও তোমাকে অ্যাভয়েড করবে, কারণ ও আজকে যাচ্ছে। তখন গরিমা বলে, তুমি কি বলছো এসব? সুরঙ্গমা বলে, যা বলছি আমি আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি। গরিমা বলে, আমাকে পারতেই হবে, এখনই আমাকে সব কিছু বুঝে নিতে হবে ওর কাছে, কারণ একবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে আর বোঝাপড়ার কোনো সময় থাকবে না। যতই আমি ওই মেয়েটাকে তাড়াই না কেন, আরণ্যকের মনে যদি এতটুকুটাও জায়গা হয়ে থাকে মেয়েটার জন্য, তাহলে বিয়ের পরেও যোগাযোগ রাখবে। আর এটা শুনে তো গরিমা একটু অবাক হয়ে যায়। এদিকে আরণ্যক রওনা হয়ে গেছে, আর মনে মনে বলে যে অনুষ্ঠান যখন একদম মাঝামাঝিতে চলবে, তখন ছোটুর সাথে কথা বলে আমি ঠিক সেই সময়টাতে যাব, ঠিক পেছনটাতে বসে থাকবো আমি, আর অনুষ্ঠান শেষ হওয়ার আগেই আমি বেরিয়ে আসব। এগুলো কথা মনে মনে ভাবতে থাকে আরণ্যক। রোশনাইয়ের আজকের দিনটাতে আমার সাক্ষী থাকা খুব জরুরি। আজকে অনেক কষ্ট করে, অনেক ঝড় তুফান সামলে আমি এই দিনটা ওকে এনে দিতে পেরেছি। ও আমাকে যতই ভুল বুঝুক, আমি ওর সাথে যতই খারাপ ব্যবহার করি, ও এটা কোনোদিনই জানবে না যে এটা একটা নাটক ছিল। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে রোশনাইয়ের নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।